আসসালামু আলাইকুম মখলর শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লা উনিলকা লতিফ ট্রেভেলস খবর শিরোনাম। ইন্ডিয়া সরকারের দেওয়া 24 কোটি 28 লাখ টাকার করা 3টা প্রজেক্টের উদ্বোধন হয়েছে সিলেট টাউনও। ভাষা সৈনিক আগর এমপি আর অর্থমন্ত্রী মরুম আবুল মাল আব্দুল মুহিতরে মনো করিয়া সভা হয়েছে সিলেটও। রুস্কুর দরকারি জিনিসপত্র আর গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিলেটও রেলি আর বিক্ষোভ সমাবেশ করছে জেলা বিএনপি। সিলেটও আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতর 40 সিন্নি হয়েছে। অতবিল দেখছেন শিরোনাম, এখন হুনকা ফরোয়া খবর। ইন্ডিয়া সরকারের টেকায় সিলেট টাউনও করা 3টা প্রজেক্টের উদ্বোধন হয়েছে। শনিবার মাদানে প্রজেক্ট 3টার উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। 24 কোটি 28 লাখ 45 হাজার টাকায় করা এই প্রজেক্টও 3টা হইল সিলেট টাউনের দুফাদিগির নয়া করা খাষ্টগড় 6তলা ক্লিনার কলোনি আর সারাদিগির ফারোর মজলিস আমিন স্কুলের 6তলা বিল্ডিং বানানি। শনিবার বিয়ানে উদ্বোধন অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তৃতাত এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামে কইছেন সরকারের উন্নয়ন কামও সিলেট সিটি কর্পোরেশনে বালা কাম করে সময় মতো প্রজেক্ট শেষ করা বালা কাম আর ভবিষ্যতের চিন্তা করিয়া নয়া প্রজেক্ট করায় টাউনের মানুষে নানান জাতের সুবিধা পাইরা। সিলেটের উন্নয়নে সরকার খুব আন্তরিক। গেছে কয়দিন আগর বন্যায় ক্ষতি ও রাস্তাঘাট ঠিক করার লাগে স্পেশাল সাহায্য করার কথা দিয়েছেন মন্ত্রী। সিলেট শহর আমাকে আকর্ষণ করে। এখানে আপনাদের মেয়র আরিফ সাহেব উনি বলেছেন হি হ্যাজ এ ডিফারেন্স অফ পলিটিক্যাল আপনার আইডেন্টিটি ডিসপাইট দ্যাট। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একদিন বলেছিলাম সে ভালো কাজ করে। আমি বলেছিলাম যে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও তারপর কিন্তু সবাইকে নিয়ে কাজ করে এবং উন্নয়নের কাজ করে, ভালো কাজ করে। অতএব আমার কাছে ভালো লাগে যে দেশের টাকাটা, এই গরিব দেশের মানুষের টাকা যখন কোথায় বিনিয়োগ করবে সে বিনিয়োগটা যেন কি প্রোডাক্টিভ হয়, এবং সেই ব্যাপারে আমি ইন্ডিভিজুয়ালি কোনোটা সম্বন্ধে না বলে বেশ কয়েকটা প্রজেক্ট তিনি দিয়েছেন। বর্ষার কারণে অতি বর্ষণের কারণে রাস্তাঘাট নষ্ট হয়েছে। তো আমরা দেখি আপনাদের মেয়র সাহেব আর মনীষের সাথে আলাপ করে যে তবু আমার যতটুকু সুযোগ আছে ততটুকু থেকে আমি আপনাদের এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য কিছু বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। ইন্ডিয়া সরকারের টেকায় সিলেট পুরানা দুফাদিকি ক্লিনার কলোনি আর সারাদিগির পাড়ার স্কুলের উদ্বোধন করার সময় তাই আরো কইছেন ইন্ডিয়ার বাংলাদেশ খান্দার দুই বন্ধু দেশ হিসাবে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হওয়া ইন্ডিয়ার ধন্যবাদ দিছেন তাই। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতাত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি কইছেন সিলেট ও ইন্ডিয়া সরকারের এই প্রজেক্টটিগুন ঠিক মতো শেষ হওয়ায় দুই দেশের সম্পর্ক আরো বাড়ছে। খান্দার দেশ হিসাবে ইন্ডিয়ার লগে বাংলাদেশের বন্ধুত্ব বহুত পুরানা। এই বন্ধুত্ব আরো আগাইল ই কাম দিয়া। সাইনিং হয় তখন সেখানে আমাদের তৎকালীন হর্ষবর্ধন প্রিমলা রাষ্ট্রদূত ভারতের উনি ছিলেন। আর এখানে তখন আসাম ও মেঘালয়ের দুজন মন্ত্রী তারা এই দিঘিতে গোসল করেছে, সাঁতার কেটেছে। তারা এখন আপনার আসামের মেঘালয়ের মন্ত্রী, তারা তখন এটা দেখে দে ডিসাইডেড দ্যাট শুড হেল্প। তারা স্কুলেও গিয়েছে, যে স্কুলটা এখন 6তলা বিল্ডিং, এরপরে আর কোনো উন্নতি হয়নি। So they had a fascination for their old school. ফলে ভারতবর্ষ সেই প্রায় 25 কোটি টাকা আমাদের এই প্রজেক্টের জন্য দান করে। 3টি প্রজেক্ট, যেটা মেয়র সাহেব জানালেন। আমাদের মেথর প্রক্রিয়ার বড় কষ্ট থাকে, তাদের জন্য একটা আবাস ভূমি। আই এম সো গ্ল্যাড যে এইটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এর মধ্যে বেশ ঝামেলা ছিল, সইটই হওয়ার পরে বহুদিন আটক ছিল, বাট ফাইনালি ইট ইজ ডান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করছেন ইন্ডিয়ার হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী। তাই সময় মতো প্রজেক্টের কাম শেষ করায় সিলেট সিটি কর্পোরেশনকে ধন্যবাদ দিয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানের সভাপতির বক্তৃতাত কইছেন সিলেটের উন্নয়ন ইন্ডিয়া সরকারের এই প্রজেক্টটিগুন মাইলফলক হইয়া থাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তৃতা করছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মেসবা উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের জয়েন্ট সেক্রেটারি নুরে আলম সিদ্দিকী, সিসি কোর চিফ এক্সিকিউটিভ অফিসার বিধায়ক রায় চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মুশারফ হোসেন, সিলেটের ডিসি মোহাম্মদ মুজিবুর রহমান, ডিআইজি প্রিজন কামাল হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি আজবাহার আলী শেখ।
সিলেটের কৃতি সন্তান ভাষা সৈনিক আগর এমপি আর অর্থমন্ত্রী মরুম আবুল মাল আব্দুল মুইত্রে মনোহরিয়া সভা হইছে। এই স্মরণ সভাত বক্তৃতা করছেন সরকারের মন্ত্রী এমপি মরুমর পরিবারের সদস্য, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানছে। শুক্রবার বিয়ালে সিলেট টাউনের জেলা পরিষদ মিলনায়তনের সম্মিলিত নাগরিকর উদ্যোগের ব্যানারে এই সভার আয়োজন করা হয়। মরুম আবুল মাল আব্দুল মুইত্রে মনোহরিয়া তান হুরুবাই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সভাত বক্তৃতাত কইছেন আবুল মাল আব্দুল মুইত বাঙালির অন্যতম উত্তম পুরুষ আসলা। তাই যে আদর্শ আর নিয়ম নীতি মানিয়া চলতা একটা অন্যরা মানিয়া চললে দেশ আর জাতির উপহার হইব। তাই খুব বড় মাফর গুণী মানুষ আসলা। তান ই গুণ সবার সামনে আনছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। প্রধানমন্ত্রী জেলার মানুষের বালা করার চিন্তা করেন, মোহিত ওলান সকল সময় মানুষের বালার চিন্তা করতাম। প্রায়ত স্পিকার হুমান রশিদ সাহেব মারা গেলেন, তখন আমাকে নেত্রী একদিন ফোন করলেন যে এরকম স্পিকার সাহেব তো মারা গেছেন, আমি সিলেটে ক্যান্ডিডেট। আমি বললাম ক্যান্ডিডেট তো খুব সহজ, আমার কাছে ক্যান্ডিডেট আছে। তো উনি বললেন কে? আমি বললাম যে অমুক। তখন নেত্রী বললেন যে আমি ওনাকে, উনি খুব রাগি লোক, আমি ওনাকে কন্ট্যাক্ট করতে পারবো। আমি বললাম আমি করবো, আমাকে সময় দেন, আইল কন্ট্যাক্ট। আমি বললাম 1 সপ্তাহ সময়, বললেন না 5 দিন দেব। অলরাইট। মোহিত ভাই রাজি হলেন। তো ওনার সবচেয়ে ছিল যে আমি ইলেকশন করবো কেন, আমার তো কোনো টাকা পয়সা নেই, আইল ম্যানেজ ইট। তারপরে উনি আপনার নেত্রীর সাথে সাক্ষাৎ করলেন এবং আজকের এই স্মরণ সভায় আমি যেটা স্মরণ করতে চাই যে শেখ হাসিনা ওনাকে, উনি ইজ এ স্পিরিটেড না, ইজ এ জিনিয়াস, কিন্তু জিনিয়াসটার প্রতিফলন ঘটিয়েছেন শেখ হাসিনা। মরুম মুহিতর কলিগ হিসাবে কাম করার কথা ইয়াদ করিয়া বিশেষ অতিথির বক্তৃতাত পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানে কইছেন আমরা দেশ বহুতর মাঝে আঞ্চলিকতার টান আছে। জন্ম মাটি সিলেটের লাগে মুই সাবর মায়া আর টান আছিল। এর বাদেও তাই সকল সময় পুরা দেশের উন্নতির কথা চিন্তা করতাম। সম্মিলিত নাগরিকর উদ্যোগে আহ্বায়ক ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সদস্য সচিব আহমদ নূরের উপস্থাপনা স্মরণ সভার অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করছেন যুগ্ম আহ্বায়ক আবুল ফাতে ফাত্তা। মরহুম মুহিতর বউ সৈয়দা সাবিয়া মুহিত, ফুয়া শাহেদ মুহিত সহ পরিবার বহুত মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত আসলাম। এর মাঝে বক্তৃতা করছেন মুহিতর বোন জাতীয় অধ্যাপিকা ডাক্তার শাইলা খাতুন আর শিপা হাফিজে। মানসির বড় অনুষ্ঠান মরুমর কথা মনে করিয়া নিরাই থাকার বাদে তান প্রিয় রবীন্দ্রসঙ্গীত গাইয়া শুনাইছেন রানা কুমার সিনহায়। অনুষ্ঠান ও বক্তৃতা করছেন সুনামগঞ্জ 5 আসনের এমপি মুহিবুর রহমান মান্নিক আর হবিগঞ্জ 1 আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাতে। সিলেটর মেয়র আরিফুল হক চৌধুরী তান বক্তৃতাত মুরুমর স্মৃতি দরিয়া রাখার লাগে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থাকি নানান জাতর কাজ কাম করার কথা দিয়েছেন। তাই আরো কইছেন মুহিত সাহেব যে সময় অর্থমন্ত্রী আসলা এই সময় তাই সিটির সব জায়গাতর কামও তানরে সাহায্য করছেন। অনুষ্ঠানে আরো বক্তৃতা করছেন শাহজালাল ভার্সিটির ডিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদ, সিলেট মেডিকেল ভার্সিটির ডিসি প্রফেসর মুর্শেদ আহমদ চৌধুরী, নর্থ ইস্ট ভার্সিটির বিসি প্রফেসর ইলিয়াস উদ্দিন বিশ্বাস, 21 পদক পাওয়া ডাক্তার অরূপ রতন চৌধুরী, সিলেটের ডিসি মোহাম্মদ মুজিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সেক্রেটারি জাকির হোসেন, জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জেলা জাসদ সভাপতি লুকমান আহমদ, সিপিবির আগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য সহ বহুতে। অনুষ্ঠানে মরুম আবুল মাল আব্দুল মুহিতের স্মৃতি দরিয়া রাখার লাগে সিলেটের নানান জাতর কাজ কাম করার দাবি তুলিয়া ধরছেন বক্তা হলে। রুস্কুর দরকারি জিনিসপত্র আর গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটে বিক্ষোভ সমাবেশ আর র্যালি করছে জেলা বিএনপি। শনিবার মাদানে রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালি বার করিয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও হইছে বিক্ষোভ সমাবেশ। বাদে রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালি বার করিয়া টাউনের কয়টা সড়ক চক্কর দিচ্ছেন বিএনপির নেতাকর্মীতে। বাদে শহীদ মিনারের সামনে করা সমাবেশ সভাপতির বক্তৃতা সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী কইছেন সিলেটও বন্যার কারণে ক্ষতি হওয়া কম রোজগারি আর মিডিল ক্লাস ফ্যামিলির কম করে হইল 6 মাস খানি দিয়া সাহায্য করার দাবি জানানি হয়েছিল। কিন্তু এরার বাইদি সরকারের কোনো খেয়াল নাই। গেছে এবারের লাখান ইফিরেও বড় ঘাটতি দিয়া বাজেট দেওয়া হয়েছে। তাই আরো কইছেন বিএনপি দেশের মানুষের মায়ার দল, এর লাগি বিএনপি মানুষের লাগি মাতে। সিলেট জেলা বিএনপি সেক্রেটারি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে খালেদা জিয়ার বেমার বালা ওয়ার লাগি দোয়া করছেন জেলা উলামা দলের আহ্বায়ক মৌলানা নুরুল হকে।
সমাবেশে বক্তৃতা করছেন সিলেট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, মামুনুর রশিদ মামুন, শামীম আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, অ্যাডভোকেট হাসান মাহমুদ পাটোয়ারি রিপন আরো কয়েকজনে। ইবাইদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেমার থাকি জলদি বালা হইতা করে শনিবার আসরের নামাজের বাদে শাহজালাল দরগা মসজিদের সামনে দোয়া মাহফিল করছে সিলেট জেলা বিএনপি। মাহফিলে জেলা, উপজেলা, পৌর বিএনপি আর লগর সংগঠনের নেতা সকল উপস্থিত আসলা। আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতর 40 সিন্নি হয়েছে। শনিবার মাদানী টাউনের দুফা দিঘির ফার হাফিজ কমপ্লেক্সর পরিবারের পক্ষ থেকে মিলাদ দোয়া আর সিন্নি করা হয়। 40 উপস্থিত আসলা এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি, ইন্ডিয়ার হাই কমিশনার বিক্রম কুমার দুরাই স্বামী, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী, সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, লোকাল আওয়ামী লীগ, লগর সংগঠন আর সিলেটের নানা শ্রেণী পেশার মানুষ সকল। মিলাদ আর দোয়া ফুরানির আগে দেওয়া ছোট বক্তৃতাত এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম আর ডক্টর এ কে আব্দুল মোমেনে কইছেন আবুল মাল আব্দুল মুহিত দেশের উন্নয়নের লাগি খুব ভালো কাম করিয়া গেছেন। দেশের অর্থনীতি যে শক্ত হইছে একটা তান বড় অবদান আছে। একজন সৎ মানুষ হিসাবে তাই সকলের কাছে পরিচিত আসলা, যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তানরে বালা পাইতা, শ্রদ্ধা করতা। তারা আরো কইছেন মুহিত সিলেটের টাউনের বহুত উন্নয়ন করিয়া গেছেন। মারা যাওয়ার আগ পর্যন্ত তাই সিলেটের উন্নয়নের লাগি কাম করে। গতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর, লগে থাকার লাগি ধন্যবাদ।